প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 9.2 অনুশীলনীর যে উদাহরণ 29-এর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে দেখো একটা মান দেওয়া আছে, যদি log a বাই y মাইনাস জেড সমান log b বাই জেড মাইনাস এক্স সমান log c বাই এক্স মাইনাস ওয়াই হয়, অর্থাৎ এই তিনটা হচ্ছে যে ভ্যালুটা সমান, তাহলে দেখাও যে বা প্রমাণ করো যে a টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড সমান 1 হবে। তো এগুলো আমরা অনুপাত বা ভাগফল বলে থাকি। তো তিনটার ভাগফল বা অনুপাত যদি সমান হয়, তাহলে এদের মান কিন্তু একটা নির্দিষ্ট কোনো একটা সংখ্যা হবে, যার কারণে এখানে আমরা একটা ধ্রুবক হিসেবে এখানে আমরা অক্ষর দিয়ে ধরি, কিন্তু এই জায়গাটা আসলে আমাদের বুঝে নিতে হয় যে এটা একটা ধ্রুবক, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা। তো আসলে বইয়ে খুব শর্টকাট করে দেওয়া হয়েছে, এখানে অনেকেই দেখা যায় যে এটা বুঝতে পারে না, আমরা ক্লিয়ার করে একটু ডিটেলস দেখাবো। তো আমরা উদাহরণ 29-এ আছি। তো এখান থেকে প্রথমত আমাদের হচ্ছে যে এই যে যে মানটা এখানে দেয়া ছিল, এটার সমান আমরা এখানে যে কোনো অক্ষর আমরা ধরতে পারবো, পি ধরতে পারবো, এ বি, যে কোনো কিছু ধরতে পারবো, জাস্ট এই যে এক্স ওয়াই গুলো ধরা যাবে না, যেহেতু এক্স ওয়াই অঙ্কে রয়েছে। তো সাধারণত ধ্রুবকটাকে কে হিসেবে ধরা হয়। তো আমরা এটা ধরে নিই, যে ধরি লগ এ বাই ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড সমান লগ বি। এই অঙ্কটা দেখো লগ এর কোনো বেস অর্থাৎ ভিত্তি ছিল না, লগ বি বাই জেড মাইনাস এক্স সমান লগ সি বাই এক্স মাইনাস ওয়াই, এইটা সমান সমান আমরা কে ধরলাম। তো এই তিনটা মানে যেহেতু সমান, আমরা আলাদা আলাদা ভাবে একবার এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এইভাবে লিখতে পারি। তো আমরা সেটা যদি লিখি, তাহলে অতএব লগ এ বাই ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে কে। এইখান থেকে আমরা আর গুণন করে দেখো, কে এর নিচে একটা ওয়ান আছে, অর্থাৎ ওয়ান এর সাথে এই লগ এর গুণ হলে এটা লগ এই থাকবে, আর এই পাশে যেটা হবে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এই একটা অবস্থা। এখন এইখানে দেখো যে সমীকরণটা আসলো, এইখানে উভয় পক্ষে একটা এক্স দিয়ে গুণ করতে হবে। এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে এক্স দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকে আমরা দেখো ওয়াই দিয়ে গুণ করব, তারপর তৃতীয়টাকে আবার জেড দিয়ে গুণ করব। তো এই জিনিসটা বোঝার যে বুদ্ধি, সেটা হচ্ছে এইখানে খেয়াল করো যে প্রমাণ করার যেটা বিষয় দেওয়া হয়েছিল, এটা এ এর উপর দেখো এক্স পাওয়ার আছে, বি এর উপর ওয়াই পাওয়ার, আর সি এর উপর জেড পাওয়ার। তাহলে এখানে এ এর উপর যেহেতু এক্স পাওয়ার আছে, তো এইখানে আমাদের এই অঙ্কটায় এই রাশিটাতে যেহেতু এ আছে, তখন আমরা বুঝবো যে এটাকে আমাদের এক্স দিয়ে গুণ করতে হবে। আর একটা বিষয় আছে যে এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, তো এটা এক্স ওয়াই জেড নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তো যেহেতু ওয়াই আর জেড আছে, তখন আমরা বুঝবো যে এই সমীকরণটাতে এক্স দিয়ে গুণ করতে হবে। আবার যখন এইটাতে আসবো আমরা, এখানে যেহেতু বি আছে, তো আমরা প্রমাণে দেখলাম বি এর উপর ওয়াই পাওয়ার আছে, হ্যাঁ, তখন আমরা বুঝবো যে এটাকে ওয়াই দিয়ে গুণ করতে হবে। অথবা এটা দেখে আমরা বুঝবো যে জেড আর এক্স আছে, যেহেতু ওয়াই নেই, এক্স ওয়াই জেড আনতে গেলে ওয়াই দরকার হয়। আবার এটার ক্ষেত্রে দেখো প্রমাণ করার মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে সি এর উপর জেড পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ। আবার এটাও দেখতে পারবো যে এক্স আর ওয়াই আছে, যেহেতু জেড নেই, তাহলে জেড দিয়ে গুণ করতে হবে। তো যাই হোক, আমরা দেখাই জিনিসটা। তো এইটা আমরা উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করব। তো একে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স লগ এ, আর এইটাকে দেখো এক্স দিয়ে গুণ করলে যে ঘটনাটা হবে, আমরা একটু রাফলি দেখাই তোমাদের, কে ইন্টু ওয়াই মাইনাস জেড। তো এটাকে আমি যদি এক্স দিয়ে গুণ করি, তাহলে বিষয়টা আসলে এরকম যে কে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তো এক্ষেত্রে দেখো এই কে টাকে কিন্তু আমরা একটু আলাদা ভাবে রাখতে চাই, যেহেতু এই কে টা সবগুলোর মধ্যে আছে, যার কারণে জাস্ট এই এক্সটা দিয়ে আমরা ভিতরটা গুণ করে দেব, কিন্তু কে টাকে আসলে গুণ না করে কে টাকে আমরা বাইরে রাখার চেষ্টা করব। সো এখানে দেখো এই কে টা আমরা বাইরে রেখে দিলাম, আর ওই যে এক্স দিয়ে গুণ করেছি, সেই এক্সটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দেব। অর্থাৎ একটা হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড না লিখে আমরা জেড এক্স লিখবো, জেড এক্স। ওকে, এখন এই জায়গায় আমরা এটাকে 1 নং সমীকরণ হিসেবে রেখে দেব। এরপর আমরা এইটা সমান কে লিখব, অতএব লগ বি বাই জেড মাইনাস এক্স সমান হচ্ছে কে। একইভাবে এখানে আর গুণন করে আমরা লগ বি এর মানটা বের করব, লগ বি সমান হচ্ছে কে ইন্টু জেড মাইনাস এক্স।
এবার এইটার উভয় পক্ষে আমরা ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে এখানে হবে ওয়াই লগ বি, আর এই কেটা সেপারেট রাখবো আর ওয়াইটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দেবো। এখানে হবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এটাকে আমরা দেখো 2 নং সমীকরণ হিসেবে রেখে দেবো। এরপর আমরা এইটা সমান কে লিখবো। হ্যাঁ, এখানে আমাদের ছিল লগ সি বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। তো এটা আর গুণন করলে লগ সি সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এইটার উভয় পক্ষে আমরা হচ্ছে জেড দিয়ে গুণ করবো। তাহলে জেড দিয়ে গুণ করলে এইখানে হবে জেড ইন্টু লগ সি, আর এইখানে কেটা আলাদা রেখে জেডটা দিয়ে আমরা ভিতরে গুণ করে দিলে এটা হবে জেড এক্স মাইনাস ওয়াই জেড। এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে রাখবো। এবার এই সমীকরণ 3টা আমরা জাস্ট যোগ করব। তাহলে সমীকরণ 1, 2 ও 3 যোগ করি। তো সমীকরণ যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয়, ডান পক্ষের সাথে ডান পক্ষে। তাহলে এখানে বাম পক্ষে ছিল এক্স লগ এ, সো এক্স লগ এ প্লাস 2 নং এর বাম পক্ষে ছিল ওয়াই লগ বি, তাহলে ওয়াই লগ বি, আর 3 নং এর বাম পক্ষে ছিল জেড লগ সি। আর ডান পক্ষগুলো একসাথে যোগ হবে, সেক্ষেত্রে প্রতিটাতে দেখো কে কমন আছে, এই যে কে। তো এই 3টার মধ্যে থেকে আমরা কেটা একবারে যদি কমন নেই, তাহলে এইখানে আমরা লিখতে পারবো এক্স ওয়াই মাইনাস জেড এক্স, এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস এই যে এই দুটো আসবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, তারপর এই দুটো আসবে প্লাস হচ্ছে জেড এক্স মাইনাস ওয়াই জেড। আচ্ছা, এবার আমাদের বই কিন্তু এই জায়গাটা একবারে করে দিয়েছে, অনেকে হয়তো এই জায়গাটা বোঝে না। তো এইখানে কিন্তু দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স কাটা যায়, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, এগুলো সব কাটা গেলে এটা জিরো হয়ে যায়। তাহলে কে ইন্টু জিরো। আর এই পাশে যেটা থাকলো এক্স লগ এ প্লাস ওয়াই লগ বি প্লাস জেড লগ সি সমান কে ইন্টু জিরো, মানে এটা আসলে জিরো হয়ে যাবে। তো এখন আমরা জানি যে আমরা যখনই লগের এই যে সামনে কোনো জিনিস থাকলে এটা পাওয়ারে তুলে দেওয়া যায়। আমরা দেখো লগ এ এক্সটাকে উপরে পাওয়ারে তুলে দিলাম, এখানে ওয়াইটাকে সামনে বি এর উপর পাওয়ারে তুলে দেবো, তাহলে লগ বি টু দি পাওয়ার ওয়াই প্লাস এখানে জেডটা আমরা সি এর পাওয়ার হিসেবে উপরে তুলে দেবো, লগ সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে জিরো। এবার দেখো আমরা যদি লগটা কমন নেই, তাহলে একটা লগ কমন নিলে এটা লগ কমন নেওয়ার সাথে সাথে আমাদের যে নিয়ম সেটা হচ্ছে যে যোগ থাকলে গুণ করতে হয় আর বিয়োগ থাকলে ভাগ করতে হয়। তাহলে এই যে এখানে দেখো এ টু দি পাওয়ার এক্স ছিল গুণন এখানে বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড সমান জিরো। এখানে আমরা জাস্ট লগটাকে কমন নিয়েছি। এখন দেখো আমাদের প্রমাণে যেটা আছে সেটা হচ্ছে এমন যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে 1। তো এই জায়গাটা আমরা এখন দেখো লগটা ক্যান্সেল করব কিভাবে। তাহলে আমরা দুই পাশে লগ থাকলে উভয় পাশে থেকে লগটা ক্যান্সেল করে দিতে পারি। তো ওই পাশে যেহেতু জিরো আছে, তাহলে আমরা জানি যে লগ 1 এর মান হচ্ছে জিরো। তো আমরা দেখো এই পাশটা ঠিক রেখে এখানে ডট গুলো ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড সমান এই জায়গায় আমরা লিখবো লগ 1, কেননা লগ 1 এর মান হচ্ছে জিরো। এবার দুই পাশ থেকে দেখো লগটা যদি আমরা ক্যান্সেল করি, তাহলে এখানে থাকে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এখন আর এখানে আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার হবে না, তো এটা সরাসরি লগটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল তাহলে 1। তো এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছে, অর্থাৎ এখানে আমরা লিখে দিতে পারবো শোড। আমাদের এর মাধ্যমে অঙ্কটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। পরবর্তী পার্টে আমাদের যে 211 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে সলভ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।